আসসালামু আলাইকুম। প্র্যাকটিস করা ছাড়া এডমিশন টেস্টে সামনে এগিয়ে যাওয়াটা অনেকটা কঠিন। সো যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু পরীক্ষার আগে তুমি শুধু ক্লাস করছো, এক্সাম দিচ্ছ, কিন্তু প্র্যাকটিস করতেছো না, যে নিজে নিজে বাসায় কোনো আনসার করতেছো না, তোমরা অনেক বড় একটা ভুল করতেছো। তো তোমরা যদি যারা এই প্রিভিয়াসলি চান্স পাইছে, তোমার সিনিয়রের সাথে কথা বলো, সবাই তোমাকে একটা সাজেশন দিবে যে মাস্ট বি ডু প্র্যাকটিস। আর এই প্র্যাকটিস করলে তোমার কী লাভ? প্র্যাকটিস করলে তোমার যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে তুমি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারো এবং তোমার কোন টপিকগুলোতে প্রবলেম হচ্ছে সেই টপিকগুলো তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছো। সো যখন তুমি টপিকগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারছো, তুমি কিন্তু চাইলেই সেটার উপর আবার ক্লাস করে নিয়ে সে বা টিচারের সাথে কথা বলে নিয়ে তুমি কিন্তু আবার এই টপিকটা ক্লিয়ার করে যেতে পারতেছো। তাতে করে কি হচ্ছে, তোমার পরবর্তীতে এই টপিকটাতে আর কখনোই সমস্যা হচ্ছে না। সো প্র্যাকটিস করা ছাড়া পরীক্ষায় ভালো করার অ্যাকচুয়ালি কোনো সুযোগ নেই। আর তুমি যদি চাও ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল কোয়েশ্চেনে প্র্যাকটিস করতে, তুমি পারচেস করতে পারো ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক। আমাদের এই বইটাতে থাকছে 40 সেট ডেডিকেটেড মডেল কোয়েশ্চেন, 100% টপিক কমন গ্যারান্টি, all types of topic and highest common questions, section wise answer and for easy practice and cross check। এছাড়া 40 সেট ওএমআর শিট। এছাড়াও একটা জিনিস থাকছে, সেটা কি সারপ্রাইজ। এই ভিডিওর শেষে তো আমি তোমাদের দেখাবো আমাদের এই বইটাতে কি এমন সারপ্রাইজ থাকছে, এবং তোমাদের সবচেয়ে কষ্টের যে টপিক বা সবচেয়ে যে হার্ড যে টপিকটা মনে হয় এসে রাইটিং, সেই এসে রাইটিং নিয়ে কিছু একটা সাজেশন বা কিছু একটা সারপ্রাইজ থাকছে এই বইটিতে। চলো আমি তোমাদের একটু বইটা দেখাই। সো এই হচ্ছে আমাদের কিউএনএ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক। খুবই পাতলা একটা বই, দেখো একদমই পাতলা একটা বই, কিন্তু এই বইটাতে তোমাদের জন্য 40 সেট মডেল কোয়েশ্চেন রাখা আছে ভাইয়েরা, 40 সেটস। এইভাবে প্রত্যেক সেটে সবগুলো সাবজেক্ট দিয়ে তোমাদের জন্য 40 সেটস মডেল কোয়েশ্চেন থাকবে। তো চলো আমি তোমাদের একটা মডেল কোয়েশ্চেন ভেঙে দেখাই কিভাবে। দেখো আমাদের এই মডেল কোয়েশ্চেনের ক্ষেত্রে ফার্স্টে সেকশন এতে কি আছে, ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামারের জন্য তোমাদের ব্র্যাক ইউ কোয়েশ্চেনে সেমভাবে এরকম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে যার মাঝে 1 2 3 4 5 হিসেবে 10টা কোয়েশ্চেন থাকবে, এবং সেই 10টা কোয়েশ্চেনের জন্য তোমাদের যে অপশন, সেই অপশনটা কিন্তু এরকম একটা বক্স করে তোমাদের আলটিমেটলি পরীক্ষার হলে দেওয়া থাকবে, যেটা তুমি এখানে ফার্স্টেই যে 10টা ইংলিশের 10 মার্কস এখানে পেয়ে যাচ্ছ। সো এই ইংলিশ 10 মার্কের পরে তোমাদের জন্য থাকবে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে কিন্তু তোমাদের অনলি 5 কোয়েশ্চেন থাকবে। সো 11 থেকে 15 পরীক্ষার হলেও সেম এইভাবেই আসবে। সো এইখানে 5টা কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে গ্রামাটিক্যাল রুলস এবং ভোকাবুলারির উপর। এরপরে যেখানে স্টুডেন্টরা অনেক বেশি আটকায় সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এই রিডিং কম্প্রিহেনশনটা কি? এই রিডিং কম্প্রিহেনশনেও আমাদের হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকবে। এই রিডিং কম্প্রিহেনশনটা কেমন, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের জন্য, একটা প্যাসেজ এত ছোটও না থাকতে পারে, এত বড়ও থাকতে পারে। সো এরকম একটা প্যাসেজ দেওয়ার পরে তোমাদের 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, যে 5টা কোয়েশ্চেনের আনসার আলটিমেটলি এই প্যাসেজটাতেই তোমাদের জন্য দেয়া আছে, ঠিক আছে। সো এই তো গেল আমাদের ইংলিশের 20 মার্কস, ইংলিশ গ্রামারের 20 মার্ক চলে গেল। এরপরে আমাদের কি থাকে, সেকশন বিতে যদি আমরা যাই, আমরা সেকশন বিতে গেলে দেখতে পাবো ইংলিশ কম্পোজিশন। এরকম আমাদেরকে 2টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 2টা কোয়েশ্চেনের যে কোনো একটা কোয়েশ্চেন কী করতে হবে, আনসার করতে হবে। যেমন এই কোয়েশ্চেনটা, যে এই কোয়েশ্চেনটার উপর তোমার কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কী করতে হবে, একটা টাইটেল দিতে হবে, দেন আনসার করতে হবে। এরপরে সেকশন বি তো গেল, এবার আসি সেকশন সিতে। সেকশন সিতে জেনারেল ম্যাথ। এইখানে তোমাদের জেনারেল ম্যাথের 15টা কোয়েশ্চেন থাকবে। দেখো এই যে জেনারেল ম্যাথের 15টা কোয়েশ্চেন, এইভাবেই কিন্তু সেকশন সি থাকবে। সো যারা হচ্ছে মাস্ট আনসার করতে হয় ব্রেকে ইংলিশ এবং ইংলিশ গ্রামার, এ বি সবার জন্য, এ বি এবং সিও কিন্তু মোটামুটি প্রায় সবার জন্যই। সো সি এর এই যে জেনারেল ম্যাথ, এটা ফুললি জেনারেল ম্যাথ কোয়েশ্চেন আসবে। ক্লাস 9 10 যে জেনারেল ম্যাথটা করছো এই টাইপের কোয়েশ্চেন আসবে। তারপর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য সেকশন বিতে থাকবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। এই হায়ার ম্যাথ আর ফিজিক্স থেকে আলটিমেটলি কিন্তু তোমাদের 10টা কোয়েশ্চেন থাকবে, হায়ার ম্যাথ থেকে 5টা এবং ফিজিক্স থেকে 5টা। সেমভাবে তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে এরকম দিয়ে দিয়েছি। তারপর যারা বায়োলজি ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ, তোমাদের জন্য হচ্ছে সেকশন ই আনসার করতে হবে সেকশন ডি এর পরিবর্তে। সো তোমাদের জন্য কি থাকবে, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে 10টা কোয়েশ্চেন। এখানে কেমিস্ট্রি থেকে 5টা কোয়েশ্চেন, বায়োলজি থেকে তোমাদের জন্য থাকছে 5টা কোয়েশ্চেন। এইখানে তোমাদের প্র্যাকটিসের জন্য প্রত্যেকটাতে 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। সো এবং তোমরা তো মডেল কোয়েশ্চেন তো দেখলা, এখন তুমি প্র্যাকটিস করে ফেলছো। এই প্র্যাকটিস করার পর তুমি ধরো কোথায় গিয়ে প্র্যাকটিস করছো, তুমি চাইলেই এখান থেকে আমাদের এই যে ওএমআর শিটগুলো আছে, এই ওএমআর শিটগুলো
তে গিয়ে তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো বা এখান থেকে কেটে ফেলতে পারো, কিংবা আমাদের প্রেপ স্টোর থেকে তোমরা যদি চাও আমাদের ওএমআর শিটটাও আলাদাভাবে পারচেস করতে পারবা তোমার বেটার প্র্যাকটিসের জন্য, তোমার ইচ্ছা। কিন্তু তুমি যখন প্র্যাকটিস করে ফেলছো, সেই প্র্যাকটিস করার পর তোমার যে কোয়েশ্চেনগুলো আনসার করছো সেটা কারেক্ট নাকি ভুল সেটা কীভাবে দেখবা, সেটার জন্য তোমাদের কিন্তু আমাদের এই যে আনসার শিট দেওয়া থাকতেছে প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনের পিছনে। এই আনসার শিট দেখে তুমি তোমার কিন্তু আনসারগুলো যাচাই করে ফেলতে পারতেছো। সেমভাবে প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে ইংলিশ গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, এসে রাইটিং, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আনসার প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে সেমভাবে। আমি যদি মডেল কোয়েশ্চেন নাম্বার 40-তে যাই, সো ধরো মডেল কোয়েশ্চেন নাম্বার, এই দেখো মডেল কোয়েশ্চেন নাম্বার 40-তে যদি আমি আসি, সেম 40-তেও সেমভাবে তোমাদের জন্য ইংলিশ গ্রামার, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে গ্রামাটিক্যাল পার্ট, রিডিং কম্প্রিহেনশন, এসে রাইটিং, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সেই সাথে আনসার থাকছে। এরপরে বলছিলাম যে সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা হচ্ছে তোমাদের জন্য, দেখো তো এটা কি, গাইডলাইন ফর এসে রাইটিং। এখানে তোমাদের জন্য 20 সেট কোয়েশ্চেন আমরা দিয়ে দিয়েছি এবং সেই সাথে সেই 20 সেটের জন্য আমরা কিন্তু ডেমো আনসারও সাজিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কি করতে পারো, এই বইটা থেকে আমাদের এই যে এসে রাইটিংয়ের যে আনসারগুলো আছে সেই আনসারগুলো যদি তুমি একবার করে পড়ো, তাতে করে তুমি যে কোনো এসে লেখার ক্ষেত্রে কিভাবে এসেটা লিখতে হবে, কেমন টাইপের কোয়েশ্চেন লিখতে হবে, কেমন টাইপের কানেক্টরস ইউজ করতে হবে, কিভাবে সাজাতে পারো, সেই আইডিয়াটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের 40 সেটের সাথে কিন্তু 40টা কোয়েশ্চেনও দেওয়া থাকতেছে। সো আলটিমেটলি তুমি কিন্তু একটা হিউজ কোয়েশ্চেন এসে রাইটিংয়ের সাজেশন আমাদের এই বইটা থেকে পেয়ে যাচ্ছ। সো তোমার জন্য, তোমার প্রস্তুতি প্র্যাকটিস করার জন্য এর থেকে বেস্ট আর কি হতে পারে। তাই আর দেরি না করে যারা ব্র্যাকের সামারে এক্সাম দিতে যাচ্ছ, তোমরা এখনই আমাদের এই বইটা পারচেস করে ফেলো রকমারি থেকে, এবং তোমাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট কোড তো থাকছেই। সো ডিসকাউন্টের জন্য চেক ইউর কমেন্ট বক্স অ্যান্ড টু পারচেস নাও ফ্রম রকমারি। দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।